আজকে আরও একটা বিষয়ে একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে আমাদের পুলিশ পরিদর্শক সম্মানিত পল্লবীর থানা ইনচার্জ, উনি আমাদের কাছে আবেদন জানিয়েছেন সরকার থেকে নির্দেশনা। সেটা হচ্ছে, আমরা জানি গত কিছুদিন আগে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে আলেম ওলামা মাশায়েখদের একটা সম্মেলন হলো। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। সেখানে মদিনা থেকে অতিথি আসছিলেন, মক্কা থেকে প্রতিনিধিবৃন্দ আসছিলেন। সকল কথার সার কথা হচ্ছে, ইসলামে যে জঙ্গিবাদ, ইসলামের উপর যে চাপিয়ে দেওয়া এখন শব্দ জঙ্গিবাদ, এইটার ব্যাপারে কিছু কথা বলার জন্য প্রিয় ভাইরা, জঙ্গিবাদের উপরে ব্যাপক কথা বলেছি আমি, এবং আলহামদুলিল্লাহ অন্য কোনো মসজিদে ভাবে বলা হয়েছে কিনা জানি না, আমি নির্দ্বিধায় সাহসের সাথে সে কথাগুলো বলেছি। প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, কষ্ট লাগে সবচেয়ে বেশি এই জন্য, যেই ইসলাম, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা প্রতিষ্ঠিত করতে আসলেন, কি এক কালিমা আমাদের উপরে, যে এই চিঠি কোনো হিন্দু যেই মন্দিরগুলি আছে তাদের যে কি বলে, তাদেরকে যারা ব্রাহ্মণ, তাদের কাছে এই চিঠি যায় নাই। কোনো খ্রিস্টান পাদ্রী যারা আছে, যারা চার্চ চলায়, তাদের কাছে যায় নাই। কিন্তু এই চিঠি আসে ইমামদের কাছে, খতিবদের কাছে। তার কারণ কি? মুসলমানদের মাঝ থেকেই একটা শ্রেণী এমন ভুলভাবে ইসলামকে উপস্থাপন করে, ইসলাম প্রতিষ্ঠার নাম করে ইসলামের উপরে, নিজের ধর্মের উপরে কালিমা লেপন করতেছে একটা শ্রেণী, যার কারণে আজকে সারা পৃথিবীব্যাপী মানুষ ভাবতেছে ইসলাম মানেই জঙ্গিবাদ, মুসলমান মানে জঙ্গির জাত। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় ভাইরা, কিন্তু যারা এসেছিলেন বাংলাদেশে, তারা সহ সকলে স্বীকার করে গেছেন যে বাংলাদেশে আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না যতগুলি জঙ্গি হামলা হয়েছে, যতগুলি অন্যায় হয়েছে, যেইগুলোকে বোমাবাজি হয়েছে, কোনো একটা জায়গায় কোনো একটা ব্যক্তি তারা মাদ্রাসার থেকে পড়ালেখা করে এসে আক্রমণ করেছে, এরকম কোনো প্রমাণ নাই। ঠিক কিনা বলেন? কোনো জায়গায় নাই। হলি আর্টিজান আক্রমণ হলো, এনএসইউ এর ছাত্র, তারা একটাও মাদ্রাসা পড়ুয়া না। ওরা কলেজে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে কে বা কাহারা তাদেরকে কোরআনের ভুল মেসেজ তাদের কাছে দিয়েছে, দিয়ে ওই কলেজ থেকে তাদেরকে আক্রমণ করাইছে। বাংলা ভাই আবিষ্কার হয়েছিল, ওনার নামই তো বাংলা, উনি তো বাংলার টিচার ছিল, সে কোনো রকমভাবে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কেউ ছিল না। এর দ্বারা বোঝা যায় মাদ্রাসা, বাংলাদেশের যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এইগুলা প্রতিষ্ঠান থেকে কোনো জঙ্গি উৎপাদন হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য এইগুলা প্রতিষ্ঠানে আপনার বাচ্চা কাচ্চাকে বেশি দিতে হবে, এখানে পড়াতে হবে। কিন্তু এই আলেম ওলামা যেখান থেকে, মাদ্রাসা থেকে, যেইগুলা থেকে জঙ্গি হয় না, তাদের দায়িত্ব আছে, তাদেরকে বুঝাতে হবে অন্যদেরকে যে কেন আমাদের দ্বারা এই কাজ হচ্ছে না, আর কেন তোমাদের দ্বারা কাজ হচ্ছে। বাংলা পড়ছে, বাংলা হাদিস, বাংলা বুখারী শরীফ, বাংলা কিছু পড়ে নিজে নিজে ভাবছে হ্যাঁ ইসলাম এখন কায়েম করতে হবে। কোরআন শরীফ পড়ছে অল্প একটুখানি, অনুবাদ আমি মাঝে মাঝে টিভি টক শোতে দেখি, এদেরকে তো বাম হাতে থাপড়াতে মন চায়। এরা অল্প একটু কোটেশন নিয়ে আসে, আগেরও নাই পরেরও নাই, ওইটুকু পড়ে পড়ে শোনায়। আপনাকে সূরা নূর থেকে বলা হচ্ছে, ইসলাম বলেছে ওয়াকাতিলুহুম হাইসু ওয়াজাতুমুহুম, তাদেরকে মারো যেখানে পাও। এই তো কোরআনে বলছে তাদেরকে মারতে। বদমাইশ কোথাকার! আগের আয়াতে কি আছে, পরের আয়াতে কি আছে, তুমি কিচ্ছু জানো না। তুমি মনে করতেছো দুইটা হিন্দু মারলে ইসলাম কায়েম হয়ে যাবে, এত সহজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, তোমাদের দেশের মধ্যে যদি কোনো অমুসলিম থাকে, অথবা ইসলামী স্টেটের মধ্যে যদি কোনো অমুসলিম থাকে, অথবা তোমাদের দেশের মধ্যে বাহির থেকে যদি কোনো অমুসলিমরা আমানত হিসেবে, অতিথি হিসেবে বেড়াতে আসে, তাকে মুসলমানদের জন্য তার নিরাপত্তা বিধান করা, জানের হেফাজত করা, মালের হেফাজত করা, আতিথেয়তা করে তার ঘর পর্যন্ত ফিরাই দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বিহামদি। আর এই জাতিকে ভুল পড়ায় বিদেশিদেরকে মারা, জঙ্গিবাদী করা, দিন কায়েম করা, বোমাবাজি করা, আদালতে বিচারক হত্যা করা, সাধারণ মানুষকে হত্যা করা, এইগুলা ইসলাম সাপোর্ট করে? কোনোভাবে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। প্রিয় ভাইয়েরা, সরকার যেরকমের সাথে একমত, আমরা একমত, প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। এরকম কোনো উস্কানি, এরকম কোনো রকম যদি বদমাইশি হয়, সবগুলা বন্ধ করতে হবে। আর আমার পক্ষ থেকে কতকগুলা বক্তব্য আছে, আজকে দীর্ঘ হবে, তারপরে আমি বলি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আতশবাজি এবং পটকাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা দরকার। আপনারা একমতের সাথে? রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে।
কোনো রকম পটকাবাজি চলবে না, আতশবাজি চলবে না, কোনো রকম ওই যে বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রের খরচ দিয়ে আকাশের মধ্যে আতশবাজি মারে এগুলা চলবে না, কোনো কিছু চলবে না। কারণ এগুলা চোরাগোপ্তা রাস্তা। আপনি নিয়ে আসতেছেন কি, আপনি 100 পিস নিয়ে আসতেছেন আতশবাজি আকাশে ফুটানোর, ওর মধ্যে একটা বোমের আইটেম আসবে, তাহলে তখন আপনি এটাকে ঠেকাবেন কেমন করে? এই জন্য পুলিশ ভাইদের প্রতি, যদি প্রশাসনের কেউ থাকেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এইটাকে কোনো অবস্থাতেই, কি সেইটা মুহররম হোক, তাজিয়া হোক, বিয়ে হোক, রাষ্ট্র অনুষ্ঠান হোক, কোনো জায়গায় আতশবাজি চলবে না। এইটাকে বন্ধ করতে হবে। মাদক বন্ধ করতে হবে, দেশে কোনো মাদক চলবে না। প্রয়োজনে আইন করে সিগারেট একবারে নিষিদ্ধ করে দেন, দেশের কোনো মানুষ বিড়ি সিগারেট খেতে পারবে না, নিষিদ্ধ করেন। এইটা মাদকের শুরু এইখান থেকে, গাঁজা, মদ, হিরোইন কোনো কিছু চলবে না। দেশের পুলিশ, বর্ডার সবগুলাকে যদি আমরা আটকায় দিতে পারি, আর সহি আলেম, সঠিক ব্যক্তিত্ব, আলেম ওলামা যারা দ্বীনে হকের উপরে আছেন, তাদের পিছনে যদি আপনারা থাকতে পারেন, ইনশাল্লাহ বাংলাদেশ 1000 বছর সম্প্রীতির দেশ, এই দেশ 1000 বছর আরো সম্প্রীতি নিয়ে থাকবে। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, যারা আমাদেরকে ওয়াজ করতে আসে, ওদের তো মুখ বড় না, কিন্তু দেশ বড় জন্য মুখ বড় করে এখানে বলে। সৌদি আরবে মনে করছেন সমস্যা নাই? একবার দুইবার না, বহুবার সৌদি আরবে গেছি আমি। সৌদি আরবে শিয়াদের সাথে সুন্নিদের কত সমস্যা। কাতিফে, এটা আমাদের সভাপতি সাহেব মদিনায় থাকছেন, কাতিফ পুরা শিয়াদের এলাকা, বিভিন্ন এলাকা শিয়াদের এলাকা, তাদের গন্ডগোল হয়, ইমামের চাকরি পর্যন্ত চলে যায়। মসজিদে নববীর ইমাম, নাম বললাম না, ইমামের চাকরি চলে যায়, তাদের পক্ষে বিপক্ষে বক্ত, তাদের সমস্যা অনেক আছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশে যদি দেখা হয়, কতকগুলা কুলাঙ্গার ছাড়া এই ছোট্ট একটু দেশের মধ্যে গিজ 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 করে লোক থাকে। বাংলাদেশের থেকে 12 গুণ বড় দেশ, তাদের লোক 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 7 কোটি। আর ছোট্ট একটু জায়গার মধ্যে আমরা 15 কোটি, 16 কোটি ভাই ভাই, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জাত, উপজাতি কত কে আছি। আমাদের মধ্যে তো কোনো গন্ডগোল নাই, আমাদের মধ্যে তো কোনো সম্প্রীতির কোনো অভাব নাই। কিন্তু এই সম্প্রীতি একটা কুচক্রী মহল রাখতে চায় না, তারা এদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চায়, জাতিগত দাঙ্গা তৈরি করে, তাদের সহ্য হয় না। যারা আমরা পাশের দেশে থাকি, আমাদের দেশে এত গন্ডগোল, এদের হয় না কেন? কি আশ্চর্য কথা। প্রিয় ভাইয়েরা, এই যে মুসলিম বাজার থেকে বাজার করে, এই যে ফজরের পর থেকে জুমার আগ পর্যন্ত কত হাজার লোক বাজার করছে, কত হাজার লোকের হাতের মধ্যে পলিথিন ব্যাগ ছিল, বাজারের ব্যাগ ছিল, যেটা এমন এমন দেশ আছে 1 বছরেও এই পরিমাণ বাজার একটা বাজার থেকে হয় না। এই পরিমাণ বাজার করে। আচ্ছা, এই হাতের মধ্যে কত সহজ বলেন তো একটা অবৈধ জিনিস বহন করা, একটা বোম ফোম ইত্যাদি বহন করা কত সহজ। কিন্তু আমাদের মেন্টালিটির মধ্যেই আসে না যে আমরা কেন এই কাজ করব। সেই জাতিকে কারা মিসগাইডেড করতেছে তাদেরকে চিনতে হবে। এরা হচ্ছে এক শ্রেণীর বাংলা পড়া আলেম, এদের নিজেদের বাংলা পড়া আলেম, এরা নিজেরা হঠাৎ করে কোরআন হাদিস পড়ে মানুষকে ভুল বুঝাচ্ছে, কোরআনের রং মেসেজ দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, সঠিক ইসলামের উপরে আসেন, সঠিক আলেম ওলামার সাথে থাকেন, যারা হক্কানি আলেম ওলামা তাদের সাথে থাকেন, তাদের কথা শুনেন। আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, কিন্তু আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন না, নিজেরা সিদ্ধান্ত নিয়েন না। মাসলা মাসাইল শরীয়তের ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিয়েন না, হক্কানি আলেমদের কাছে যান। একটা কথা বলে শেষ করে দেয় আপনাদের কাছে, প্রিয় ভাইয়েরা, আমাকে ভালোবাসেন তো আপনারা? ম্যাক্সিমাম মানুষই কি বলে, বাসেন তো নাকি? আলহামদুলিল্লাহ, এটা ভালোবাসা প্রায় ইমানের দাবি। আমার ব্যক্তিগত দোষ থাকতে পারে, ইমানের কারণে আমরা একজন একজনকে ভালোবাসি। এমন মুসল্লিও আছেন, উনার নিজের সন্তানের মতো আমাকে ভালোবাসেন, আমি জানি তাদেরকে, 2-1জনকে চিনি। এখন ধরেন আমাকে যিনি এত ভালোবাসেন, উনার ওয়াইফের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। অ্যাপেন্ডিসাইটিস বুঝেন? পেটের মধ্যে, এটা এখন একটা মানে ছেলে খেলা অপারেশন, কাইটে ফেলে দিলে, যে কোনো অপারেশন পেট করলে অ্যাপেন্ডিসাইটিস ফেলে দেয়। উনার অ্যাপেন্ডিসাইটিস জন্য আমার কাছে পানি পড়ার জন্য আসছে, যে হুজুর রুকিয়া হাদিসের মধ্যে আসছে, এটাকে ভুল ব্যাখ্যা করেন না, নবীজি পানি পড়ে দিতে বলছেন, আপনি নিজেও পড়তে পারেন, আপনার নিজের পানি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খাবেন, হুজুরের কাছে যাওয়া লাগবে না। হুজুরের কাছে এমনিও তো আমরা আপনারা এখন কম আসেন, আশা লাগে না হুজুরের কাছে, প্রত্যেকে আমরা আলহামদুলিল্লাহ হুজুর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু তারপরেও পানি পরে আপনি ফু দেন, উনি আসছে, আসার পরে পেটের ব্যথা ভালো হয় নাই, পেটের সমস্যা। এরপরে ডাক্তার দেখাইছে, আলট্রাসাউন্ড করার পরে দেখে অ্যাপেন্ডিসাইটিস বড় হয়ে গেছে। ডাক্তার বলছে 2 দিনের মধ্যে অপারেশন করতে হবে, নাহলে বাস্ট হয়ে যেতে পারে, আরো ক্ষতি হতে পারে। উনি আমার কাছে দোয়া নিতে আসছে। আমি বললাম কি হয়েছে? কয় কত খরচ পড়বে? কয় হুজুর 25-30 হাজার। আমি বললাম এইগুলো করার দরকার নাই, উনাকে আমার বাড়িতে পাঠাই দেন। আমার বাড়িতে সুন্দর কাশি আছে, ব্লেড আছে নতুন,
সব কিছু দিয়ে ইনশাল্লাহ আমি অল্পের মধ্যে এইটা কাইটে বের করে দেবো। কোন জায়গায় আছে খালি আপনি দেখাই নিয়ে আসেন। আচ্ছা বলেন তো ভাই, আপনি যতই আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি এই ভালোবাসার দাবিতে আমার কাছে আপনার ওই অপারেশনের জন্য নিয়ে যাবেন? যাবেন না? কি কয়, এতদিন ধরে জুমার খুতবা পড়াচ্ছি, আপনার এইটুক ভালোবাসবেন না? এটা ছোট অপারেশন, আপনিও নয় সাথে থাকলেন, একসাথে দুই ভাই মিলে করলাম, রাজি হবেন? হবেন না। কারণ কি, এই কাজ হুজুর আপনার না, এই কাজ ডাক্তার সাহেবের, সব ডাক্তারেরও না। চোখের ডাক্তারের কাছে নিয়ে যান, অপারেশন করবে? করবে? হাড্ডির ডাক্তার? তাহলে এমবিবিএস পাস করলেই যদি অপারেশন না করা শেখা যায়, এমবিবিএস পাস করে একজন চোখ অপারেশন করে, একজন হাড্ডি অপারেশন করে, একজন পেট অপারেশন করে, একজন অপারেশনই করতে জানে না, মেডিসিনের ডাক্তারের কাছে জানতো। যত বড় অধ্যাপক নুরুল ইসলাম, বাংলাদেশে 1 নম্বর মেডিসিনের একজন, উনাকে যাই যদি বলেন আপনার পা ধরি স্যার 1 লাখ টাকা দিব, আপনি খালি আমার এখানে একটা ফোড়া হয়েছে অপারেশন করে দিবে? দিবে না। উনি বলবে আমি মেডিসিন, এটা আমার না। তাহলে এক এমবিবিএস পরে যদি এইগুলা করা না যায়, আপনি বাংলা কোরআন শরীফ পড়লেন, হাদিস শরীফ পড়লেন, আপনি কিছুই বুঝলেন না, আপনি ফতুয়া দেওয়া শুরু করে দিলেন। ফতুয়া দেওয়ার জন্য আপনাকে মুখাসসাস, সেইটার উপরে তাখাসসুস থাকতে হবে, সেইটার উপর প্রাজ্ঞ হতে হবে। প্রিয় ভাইয়েরা, এখন তো আমরাও আরেক জিনিসের মধ্যে এখন পড়ে গেছি। আমরা দাওরা শেষ করার পরে, কামেল শেষ করার পরে ফেকার একটা সার্টিফিকেট নিছে, তাকাসসুস ফিল ইফতার সার্টিফিকেট নিয়ে আমরা প্রত্যেকে মুফতি হয়ে যাচ্ছি। এত সহজ না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের একটা মতামত আছে ইমাম ইউসুফ থেকে, যে ওই ব্যক্তি যেন নিজের নামের আগে মুফতি না বলে, কম যদি তাকে সাপোর্ট না দেয়, কমের লোক বলবে বাহ, এই লোকের কাছে যেইটা মাসালাগুলো শুনি, উনি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে মাসালা দেয়, আলহামদুলিল্লাহ। কমের লোক আস্তে আস্তে বলতে শুরু করবে উনি মুফতি। আর আমরা তো নামের আগে মুফতি লাগাই দিছি। আগে এই মসজিদে আমার চাকরি যাচ্ছিল প্রায়, আপনার মুফতি না, আপনি কি ব্যাপার? আমি বললাম আমি মুফতি হলেও তো মুফতি লিখতে পারবো না, তো মৌলানাও লেখা পছন্দ করি না নামের আগে। পড়ছি তাই কি তাকাসসুস পড়লেই শেষ, মুফতি হয়ে গেলাম? প্রিয় ভাইয়েরা, তাকাসসুস পড়ার পরেও বড় বড় আলেম ওলামা নিজের নামের শেষে খাকসার লেখে, গোলাম লেখেন, তারা নিজেদেরকে ছোট করে রাখেন। আর আমরা সুনাপটি আলেম, আর এইটুকু হওয়ার পরে যত লাফাচ্ছি, আর কতকগুলা বাংলা পরে আরো বেশি লাফাচ্ছে। প্রিয় ভাইরা, জি না, বিশেষজ্ঞের কাছে যান, কোরআন হাদিস বিশেষজ্ঞ থেকে জ্ঞান নেন। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরাত। তাছাড়া আল্লাহ একবারে কোরআন দিয়ে দিতে পারতেন, রাসূলের প্রতি ধীরে ধীরে কোরআন আসছে, রাসূল তাদেরকে তেলাওয়াত করেছেন। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল আয়াত ওয়াল হিকমা, কোরআন হাদিস হিকমত শিখিয়েছেন, একটা ভায়া মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি পড়েন, পড়তে মানা নাই, কিন্তু ফতুয়াবাজি করেন না, মিসগাইডেড হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন দেশ জাতি আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।